আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, যারা আমার এই বাম দিকে এদিক ওদিক দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, দাঁড়িয়ে না থেকে আলহামদুলিল্লাহ জালসা কমিটি আপনাদের জন্য বসার ব্যবস্থা করেছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু সামনে এসে বসে যান। আমি একটু জুড়ে দেওয়ার জন্য 10-15 মিনিট আমি আপনাদের সম্মুখে কিছু কথা রাখবো। তো ইনশাল্লাহ দাঁড়িয়ে না থেকে বসে যাই ভাই। একবার তকবীর দেবো, তকবীরের সাথে সাথে ইনশাল্লাহ চলে আসবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চলে আসুন, কেউ দাঁড়িয়ে থাকবো না। এদিকে বাম দিকে, এইদিকে ভাই। দাদা বললো না ভাই বললো, যাকে একটা বলি আসেন। দাদা ভাই সে একই ব্যাপার, আসেন। দাঁড়িয়ে থাকবেন, একটু বসে যান। হ্যাঁ, জালসা কমিটি আপনাদের জন্য অনেক ব্যবস্থাপনা করেছেন, খুব কষ্ট করেছেন, কষ্ট করেই আয়োজন আপনাদের সামনে রেখেছেন। তাই তাদের মন খারাপ না করে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা সকলে বসে যাই ইনশাল্লাহ। আর একবার তাকবীর দিই, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যাব। যারা রাস্তাঘাটে আছি, রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে, এই তো কদিন আগেই তো পিত্তলার মেলা হলো, খুব তো ঘুরলেন, আবার ঘোরার কি আছে? চলে আসেন, জালসা বক্তব্য শুনবেন, আসেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠান্ডা লেগেছে মেলা দেখে আপনাদের, তাই না? হ্যাঁ, পিত্তলার মেলা হলো না কদিন, খুব ঠান্ডা লেগেছে। আরেকটু জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে থেকে এই মজমাতে
আসার বসার সুযোগ সুবিধা দান করেছেন, তার শুকরার্থে সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হতেই থাকুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম জানাই আজকের এই জালসার যোগ্যতম নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা বাবাজিরা, ভাইয়েরা, পর্দা নাশিনায় মা ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। আমরা শুধু আজকের এই জালসা নয়, এই জালসার পূর্বে এর থেকে আরও বড় বড় জালসা, দোয়ার মজলিস, ইজতেমা, তাবলিগ জামাতের লোকেদের কাছ থেকে হাদিস কোরআনের কথা অনেক আলোচনা শুনেছি। আলেম ওলামারা যা বলবেন তার থেকে শূন্যওয়ালারা বেশি জানে। আমাদের মধ্যে শুধু একটা কমতি আছে, কমি আছে, সেটা হলো পালন করা, আমল করা, মেনে চলা, এটাই কমতি। বাকি সব আমরা জানি। জানি না আমাদের কিছু জিনিস আছে যেগুলো জানি না, বাকি সবই আমরা জানি, বক্তব্য সব শুনেছি। তাই যারা এই জালসাতে আমরা আসব, যারা বসবো, আমাদের নিয়ত হবে আমরা যা কিছু শুনবো সবগুলো ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সম্মুখে একটা আয়াত পড়েছি, তার আগে আপনাদেরকে একটা ঘটনা বলি। ঘটনাটা এমন, অনেক লোক আছে আমাদের সমাজে, অনেক মানুষ আছে, তারা মানে এমন বলে জালসা কি শুনবে, বক্তব্য সব আমাদের শোনা, সব জানা, ওই একই কথা বলবে। হয় মুসা আলাইহিস সালামের ঘটনা, না হয় কোনো একটা ঘটনা, এই নামাজ পড়ো, রোজা করো, এ করো, ও করো, ও সব আমাদের জানা। সব মৌলানা একই কথা বলে, ও অত শুনতে হবে না, একটু ঘুরি ঘাড়ে খাই দেয় বাড়ি। বহু দিন আগের একটা ঘটনা, যে একটা গ্রামে একটা কাঠমোল্লা থাকতো। কাঠমোল্লা বোঝেন আপনারা? কাঠমোল্লা, হ্যাঁ হো একটু দেবেন, নাহলে বুঝবো কি করে যে আপনারা বুঝতে পারছেন আমার কথা। একদম সেই এতে কাপে থাকার মতো হলে তো হবে না। এতে কাপে থাকে দেখেছেন মসজিদে? এতে কাপে কেউ কারোর সঙ্গে কথা বলে না, চুপচাপ এক কোনায় থাকে। তো ওই রকম এতে কাপে থাকলে তো হবে না, একটা একটু হ্যাঁ হতো দিতে হবে, তাই নাই? হ্যাঁ, তবে তো বোঝা যাবে। তো কাঠমোল্লা ছিল, মানে মাদ্রাসায় ততটা পড়েনি, কোনো রকম বাংলা বই পড়ে ইমামতি করতো। তো বাংলা বই পড়ে তার আর কতটা যোগ্যতা আছে? ওই জুমার দিন, প্রত্যেক জুমাতে সে কাঠমোল্লা সাহেব একটা কথা বলতো, ভাই আকিমুসসালাহ ওয়াতুজ যাকাত, নামাজ পড়ো আর যাকাত দাও, নামাজ পড়ো যাকাত দাও। প্রত্যেক জুমাতে একই কথা সেই আপনার ইমাম সাহেব বলতো। গ্রামের মানুষ তারা চিন্তা ভাবনা করলো যে আমরা পয়সা দিয়ে ইমাম রেখেছি, প্রত্যেক দিন একই কথা, নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, এই কথা আর কতদিন শুনবো? আর এই কথার সত্যতাই বাকি। গ্রামের লোক, কিছু লোক বদমাইশ লোক, তারা যুক্তি করলো যে ইমাম সাহেব যেটা বলছে একই কথা বলে, ঠিক আছে ইমাম সাহেবের কথা সত্য কিনা এটাকে আমাদের যাচাই করতে হবে, দেখতে হবে। মাশওয়ারা হলো, পরামর্শ হলো, আচ্ছা তাহলে দেখা হবে কিভাবে? বলল এবার যখন আমাদের গ্রামে কোনো মানুষ মরবে, তো আমরা
মাটি দিয়ে আর কেউ বাড়ি আসবো না, তাকে দাফন করে আমরা কিছু লোক আর বাড়ি আসবো না, জায়গাতে থাকবো, কবরস্থানে থাকবো, দেখবো ফেরেশতা কি করে আসে, নামাজ না পড়লে কবরে কি করে আযাব হয়, রোজা না রাখলে, যাকাত না দিলে কি করে কবরে আযাব হয়, সেটা আমরা দেখব। যুক্তি করলো। হঠাৎ করে সেই গ্রামে একটা মহিলা ছিল, বয়স্কা মহিলা। মহিলাটা মানে এমন কোনো খারাপ কাজ নেই যেটা সে করতো না, সুদ খাওয়া থেকে শুরু করে আরো যে খারাপ কাজগুলো আছে সবগুলো করতো। গ্রামের লোক বলল, দেখ আমরা মাশওয়ারা করেছি, আর আল্লাহ তাআলা আমাদেরকে মনে হয় এই ইমাম সাহেবের কথার উপরে, মানে আমরা যে মাশওয়ারাটা করেছি এটা মনে হয় সত্য হবে। আমাদের মাশওয়ারার পর মারা গেল গ্রামের সব থেকে খারাপ লোক, এর ওপর আর গ্রামে কেউ খারাপ নেই। অতএব ইমাম সাহেবের কথা যদি সত্য হয় তাহলে এই মহিলার কবরের আযাব কেউ রুখতে পারবে না, মানে এর কবরে আযাব হবেই। মহিলা মারা গেল, তার গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, তাকে দাফন করানোর জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হলো, জানাজা পড়িয়ে তাকে দাফন করা হলো। ধরেন মোটামুটি জহরের পরে তার সে মাটি হয়েছে। জহর থেকে নিয়ে আসর পর্যন্ত আপনার ওই যে কটা লোক ছিল কবরস্থানে ওরা লুকিয়ে আছে, ফেরেশতা দেখবে আর তার কবরের আযাব দেখবে। জহর থেকে নিয়ে আসর পর্যন্ত বসে থাকলো, ফেরেশতা আসার নামে কথা নেই, ফেরেশতা আসে না, কি ব্যাপার? ইমাম সাহেব বলল যে মানুষ যখন মাটি দিয়ে চলে আসে, হ্যাঁ, হাত্তা ইয়াসমাউ করাআনি আলিহিম, হাদিসের মধ্যে এসেছে। তো মানুষ যখন তাকে মাটি দিয়ে দাফন করে চলে আসে, তার কিছুক্ষণ পর ফেরেশতারা আসে। তো আমরা সেই জহরের সময় এসছি, এখন আসরের টাইম হয়ে গেল মোটামুটি 2-2.5 ঘন্টা, ফেরেশতা আসে না কেন? আবার কয়েকটা লোক ছিল সেখানে, সবার মন তো সমান নাই, বললো দেখ আসবে, কিছুক্ষণ পর হয়তো আসবে। বললো আরেকটু বস। তারা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বসে থাকলো, সন্ধ্যা পর্যন্ত বসে থাকলো। বলল মাগরিব হয়ে গেল তো ফেরেশতা আসলো না। আচ্ছা আপনাদের কি মনে হয় ফেরেশতা আসলে কেউ দেখতে পাবে? হ্যাঁ, কেউ পাবে না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছে ফেরেশতা আসবে। সন্ধ্যা লেগে গেল, মাগরিবের আজান হলো, তারা বলল আর ফেরেশতা আসবে না। আর এরা করেছে ইমাম সাহেবকে একটা ঘরে তালা দিয়ে থুয়েছে। বললো যদি আপনার কথা সত্য না হয় তাহলে আপনার চাকরি তো যাবেই, তার সাথে সাথে আপনার শান্টিংও হবে, মানে মারও হবে। ইমাম সাহেব ওদিকে ঘরের ভেতরে টেনশনে পড়ে গেছে, আল্লাহ কি করতে যে এসেছিলাম, ইমামতি কেউ করে। ইমাম সাহেবের টেনশন লেগে গেছে, কাঠমোল্লা তো অতটা জ্ঞান নেই। ইমাম সাহেব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন ফেরেশতাকে ওরা দেখতে পায়, আমাকে তুমি বাঁচাও। ইমাম সাহেব ঘরে দোয়া করছে। ওরা মাগরিবের আজান হলো, তখন বলল চোপ, বাড়ি যাই। বাড়ি গিয়ে ইমাম সাহেবের চাকরি তো যাবে, তার সাথে সাথে মার হবে, দিয়ে বিদায় করে দেবো। একটা লোক বলল ভাই দেখ জহরের সময় এসছি, আসর পর্যন্ত দেখলাম, আসর থেকে নিয়ে মাগরিব ঈশা পর্যন্ত দেখি না, আর 2-1 ঘন্টা দেখি, তারপরে ইমাম সাহেবের ব্যবস্থা তো হবে, এ কেউ ঠেকাবে না। বললো ঠিক আছে, আর 2 ঘন্টা 1 ঘন্টা দেখাই যাক। ঈশার আজান হয়ে গেল, ফেরেশতা আসে না। তো তাদের মধ্যে থেকে একজন বলছে দেখ সপ্তম আসমান তো আর এখানে নাই, এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সে সপ্তম আসমান, কোথায় আসমান? হয়তো ফেরেশতারা আস্তে আস্তে রাস্তায় জ্যামে পড়েছে। ফেরেশতাদের জ্যাম লাগে নাকি? বলছে দেখ হয়তো রাস্তার মধ্যে কোনো জ্যাম ট্যাম লেগে গেছে, আসতে দেরি হবে, আসবে, একটু বস, অপেক্ষা কর, চিন্তা নেই। বললো ঠিক আছে, ঈশা পর্যন্ত অপেক্ষা করলো। হঠাৎ করে রাত 9টা-10টার দিকে পাশের গ্রামে এক জায়গাতে একজনের বাড়িতে ডাকাত পড়েছে। যখন ডাকাতে
আপনার টাকার বাক্স, সোনাদানার বাক্স যখন মাথায় করে তুলে নিয়ে চলে যায়, বাড়িওয়ালা তখন চিৎকার করে, চোর 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 ধরো, চোর ধরো, চোর ধরো, চিৎকার করে। গ্রামের লোকে বললো, কি হলো, কার বাড়িতে কোথায় গেল, ধর ধর, লাঠি সোটা নিয়ে আপনার চোরদের, ডাকাতদের পিছনে ধাওয়া করলো। এখন বাক্সতে তালা মারা ছিল, বাক্সের তালার সামনে ছিল একটা ডাকাতের মাথায় বাক্স আছে, সে যত দৌড়চ্ছে তালাটা তত নড়ছে আর তত আওয়াজ হচ্ছে, খটাম 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 করে আওয়াজ হচ্ছে। গ্রামের অর্ধেক লোক তাদের পিছনে ধাওয়া করেছে, আর ছাড়বে না, ডাকাতগুলোকে ধরবেই। ডাকাতগুলো ভাবছে, ভাই আমাদের কিছু করার নেই, এ বাক্স ফেলে দিয়ে পালিয়ে যাইছো। বললো ঠিক আছে, কোথায় ফেলবি? বললো দেখ, মানুষ কিন্তু রাত্রে কবরস্থানে আসে না, অতএব এই কবরস্থানের মধ্যে বাক্সটা ফেলে দেবো আর পালিয়ে যাবো, আমাদেরকে ধরতে পারবে না। এইবার তারা যখন ওই কবরস্থানের কিছুটা কাছে গেছে, রাত্রি তো তালার আওয়াজ মাথায় নিয়ে আসছে, তালার আওয়াজ হচ্ছে, তো তাদের মধ্যে থেকে বলছে, ভাই ফেরেশতা চলে এসেছে, ওই নামছে, এবার নামছে, ফেরেশতা চলে এসেছে, অসুবিধা নেই, এবার হবে, বুড়ির আযাব হবেই মনে হয়। এইবার ডাকাতরা তখন যুক্তি করেছে যে বাক্সটা কবরে ফেলতে হবে। ওরা মাথার থেকে বাক্সটাকে কবরস্থানে ধাম করে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে তার মধ্যে থেকে একজন বলছে, দেখ ভাই এইবার ফেরেশতা নেমেছে, মানে আওয়াজটা বেশি হয়েছে, আগে আওয়াজ একটু ছোট হচ্ছিল, আস্তে হচ্ছিল, এবার আওয়াজ বেশি হয়েছে, জোরে হয়েছে, তার মানে ফেরেশতা কবরে গেছে, বুড়ির আওয়াজ হবে, আযাব হবে। ডাকাতগুলো সেখান দিয়ে পালিয়ে গেল, আর পিছন থেকে ছুটছিল গ্রামের লোক ডাকাতগুলোকে ধরবে। তারা আওয়াজ পেয়েছে এখানে আশেপাশে কোথাও বাক্সটা ফেলেছে, টর্চ দিয়ে এটা ওটা দিয়ে খুঁজছে, দেখ মনে হয় এখানেও কোথায় ডাকাতেরা লুকিয়ে আছে। তাদের মধ্যে থেকে একজন বলছে, ভাই ফেরেশতা কবরে যাবে তো ওপরে লাইট মারছি কেন? ওপরে লাইট মারবি কেন? ওপরে লাইট মারার কারণ কি? বলো চুপচাপ বসে থাক, যদি আযাব শুনতে চাস, দেখতে চাস, তাহলে চুপচাপ বসে থাক। তারা গ্রামের লোক ডাকাত খুঁজছে, ধরতে ধরতে খুঁজতে 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 করতে দেখছে 4-5 জন লোক একটা পুরাতন কবরে গিয়ে বসে আছে, চুপচাপ বসে আছে। তারা গ্রামের লোক গিয়ে সেই কয়েকটা লোককে ধরে বললো, ডাকাতি করে এসে কবরস্থানে ফেরেশতা সাহায্য, হ্যাঁ ভালো মানুষ সাহায্য, ডাকাতি করে এসে। তারা বলল, ভাই আমরা চুরি করিনি, আমরা মরিনি তো, মরেছে ওই সুদখোর মহিলা, ওই দেখো নতুন কবর, তোমাদের ভুল হয়েছে মনে হয়। বললো না, তোরা ডাকাত করে এসছি, অমুকজনের বাড়ি থেকে ছিনতাই করে ডাকাত করে এসছি, চো শাস্তি হবে। তারা মারলো আচ্ছা করে, মারার পর পুলিশের হাতে তুলে দিল। এবার পুলিশের মারে একটু উল্টো করেই হয়, সোজা করে তো মারে, আবার উল্টো করেও মারে, পায়ে মারে। থানায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার সময় বলছে, বড় বাবু, বড় ফেরেশতা আমাকে ছেড়ে দাও, আমি মরিনি, অন্যজন মরেছে, ওই বুড়ি মহিলা মরেছে, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। যখন থানার দারোগা দেখলো এ তো পাগল, কোথার থেকে সব পাগল ধরে নিয়ে এসছে, পাগল বলে তাদেরকে ছেড়ে দিল। দেওয়ার পর ওই লোকগুলো থানার থেকে বাড়ি ফিরছে, বলছে, ভাই গ্রামে গিয়ে ইমাম সাহেবকে আর কোনোদিন কিছু বলবো না, তওবা করছি কান ধরে, আজ থেকে তওবা, ইমাম সাহেবের নামে আর কিচ্ছু বলবো না, আজ থেকে তওবা করলাম। গ্রামে চলে আসলো, গ্রামের লোক অপেক্ষায় আছে, ফেরেশতাদের আযাব দেখতে গেছে, ফেরেশতারা মারবে ওই বুড়ি মহিলাকে, তাদেরকে ওয়েলকাম করবে, স্বাগতম জানাবে। গ্রামের লোক দাঁড়িয়ে আছে, বসে আছে, কখন আসবে কখন আসবে। লোকগুলো বাড়ি গ্রামে ঢুকলো, গ্রামের লোক বলছে, খবর কি, তোমাদের খবর কি? বললো, খবর খুব খারাপ। বললো, খবর খুব খারাপ? বললো, কেন? বললো, ফেরেশতা 2 রকমের থাকে, ছোট ফেরেশতা তো যাই হোক, এর আমার সোজা মারে, বড় ফেরেশতা আবার উল্টো করে মারে। মানে থানায় নিয়ে গিয়েছিল, থানার পুলিশ বড় দারোগা উল্টো করে বেঁধে সাঁটান দিয়েছে। বললো, বড় ফেরেশতা উল্টো করে মারে, ইমাম সাহেবকে ছেড়ে দে, ইমাম সাহেবের পার্মানেন্ট চাকরি, আর কোনোদিন ইমাম সাহেব এখান থেকে যাবে না। মহতারাম বুজুর্গ দোস্ত,
এটার থেকে আমি এটাই বোঝাতে চাইলাম, গল্প ছলে বললেও এটা বোঝাতে চাইলাম, আমরা যে বক্তব্যগুলো শুনি, আলেম ওলামারা যে কথাগুলো বলেন, হাদিস কোরআন থেকে বলেন, কবরের আযাব যাই হোক, কবরের আযাব যার কপালে আছে সে তো আছেই, জাহান্নামে গিয়ে তার আরও ভয়াবহতা আছে। জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি কবরের আযাবের থেকে আরও ভয়াবহতা। সেই কারণে মহতারাম বুজুর্গদোস্ত, হযরতজি চলে এসছেন, আমার ওনার মূল্যবান সময় নষ্ট করা ঠিক হবে না। আমি যা বললাম আমরা সকলে ইনশাল্লাহ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত তরিকা অনুযায়ী চলা, আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলে একবার উচ্চস্বরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।